শ্রাবণের প্রথম শনিবারে উৎসবের আমেজ মুর্শিদাবাদে। সুতির গাঙ্গিন গ্রামে ঐতিহ্যবাহী শনি মহারাজের আরাধনায় উপচে পড়ল হাজারো ভক্তের ভিড়। 18 বছরে পদার্পণ করল গাঙ্গিনের 120 ঘাট এলাকার এই শনি মন্দির। ভোর থেকে শনিদেবের আশীর্বাদ নিতে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে। পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন মাঠে বসেছে জমজমাট মেলা। ধর্মীয় আচার মেনে পুজো শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পবিত্র যজ্ঞের ভস্য। স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এই বছরের পুজো। এই বিষয়ে বলতে গেলে এখানে একটা জাগ্রত জিনিস যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বাবার যে যজ্ঞ হয় সেই যজ্ঞ ভস্যটা এখানে প্রত্যেক মাসে ভক্তদের হাতে দেওয়া হয়। আমি নিজে হাতে এসে দিই, কারণ আমি কোনো তন্ত্রমন্ত্র জানি না। সৃষ্টিটা খ্যাপা হিসাবে এখানে সৃষ্টি করেছিলাম, এই সুন্দর গ্রামবাসীকে সঙ্গে পেয়েছিলাম, যার জন্য এখানে বাবা এসে নিজে নিজেই সৃষ্টি হয়েছে। এদের সহযোগিতা, এদের এত উৎসবতে এত সুন্দর পরিচালকের জন্য, এই যে মামা আছে এই পরিচালক, খুব সুন্দর পরিচালক, হ্যাঁ খুব সুন্দর কাটছে। আর ওই যোগ্য ভস্যটাতেই মোটামুটি যাদের কিছু অসুবিধা, সেসব অসুবিধা বাবার দৃষ্টি থাকলে পারে কেটে যায়। এইটাই এখানকার মেন উদ্দেশ্য। এইটাকে উদ্দেশ্য করে আর বাবার এই এত সব ভক্তদের উদ্দেশ্য করে এখানে একটা মুর্শিদাবাদের শনি মহারাজ ধাম একটা শুরু করা হচ্ছে গাঙ্গিনে। এই গাঙ্গিনের সকল ভক্তর পরিচালনায়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি 18 বছর হয়ে গেল, আস্তে আস্তে জাগছে, আরও হবে। যেটা মুর্শিদে কোন শনি মহারাজ ছোটোখাটো মন্দির আছে, ধাম নাই বাবার, তাই মুর্শিদাবাদে সেটা গাঙ্গিনে শনি মহারাজ ধাম তৈরি করার জন্য আমরা সকলে এত উৎসাহে। আমার নাম খোকন হালদার, আমার বাড়ি বহরমপুর। দেখুন, এই পুজো হচ্ছে শনি দেবতার পুজো। তো শনি দেবতার পুজো মানে হচ্ছে ধরুন হচ্ছে আমাদের 9টা নবগ্রহ আছে। তো 9টা নবগ্রহের মধ্যে যদি শনি দেবতাকে কেউ যদি করে, আমরা তো প্রত্যেকটা জীবনে কারোর ধরুন চন্দ্রের দশা হতে পারে, কারোর রাহুর দশা হতে পারে। তো এই একটা এমন একটা দেবতা যে শনি দেবতা, যার পুজো করতে গেলে সমস্ত গ্রহকে শান্তি করা হয়। তাই শ্রাবণ মাসের প্রথম শনিবার এই পুজো হয়। এই ভক্ত মানে যখন পুজো শুরু হয়েছিল তখন কিছু ভক্ত ছিল, কিন্তু যখন তারা জানতে পারে কি এই বাবার পুজো করতে গেলে তাদের সংসার শান্তি এবং ব্যবসার জন্য বলুন, কর্মের জন্য বলুন, এনে হচ্ছে কর্মের দেবতা। আমি যেমন কর্ম করব সেই কর্ম অনুযায়ী পাবে। ভক্তদের তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন কত ভক্তদের উল্লাস, তারা নিজেরা এসেছেন। পুজো যজ্ঞ হোম সবকিছুই হবে। কখন পুজো করবে? পুজো দুটো নাগাদ বসা হবে। পুজোয় সারাদিনই ভিড় থাকবে, রাত্রেও ভিড় থাকবে। এবং কালকে আপনার হচ্ছে মহানাম হবে এবং অন্নের ভোগের ব্যবস্থা আছে ভক্তদের জন্য। ওরা সন্ধ্যে থেকে শুরু হবে অন্নভোগ। আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি এখানকার পুরোহিত, আমি পুজো করি।